ক্লাস 11 এর এডুকেশন। থার্ড চ্যাপ্টার পড়াবো, তৃতীয় অধ্যায় শিক্ষা ও সমাজ। তো আজকে 3টা একক পড়াবো আর একটা একক বাকি থাকবে। ক্লাস 11 এর এডুকেশন, ঠিক আছে? তো প্রথম এককে দেখো শিক্ষা ও সমাজের সম্পর্ক, মানে এডুকেশন আর সোসাইটির যে কানেকশনটা আছে এটা আমরা বুঝবো ফার্স্টেই। তো এডুকেশন কিভাবে আমাদের সোসাইটির সাথে কানেক্টেড, ঠিক আছে? আমরা একটা সোসাইটির কি এজেন্ট, ঠিক আছে? সোসাইটির এজেন্ট আমরা। তো সমাজের ধারক বাহক সবকিছুই মানুষ। তো আমাদের মধ্যে যদি শিক্ষাটা থাকে তাইলে আমরা কিভাবে সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমরা পড়ব। অর্থ ব্যাখ্যা, এটার অর্থ আর ব্যাখ্যাটা আমি বোঝাবো। শিক্ষা ও সমাজ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। শিক্ষা আর সমাজ একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। ক্লাস 11 এডুকেশন। এমটিভি গার্লস, মিউট ইওর মাইক্রোফোনটা মিউট করো। তো শিক্ষা সমাজের প্রতিফলন এবং সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান মাধ্যম। শিক্ষাটা সমাজের জন্য প্রতিফলন, মানে হয়েছে তুমি কোনো কিছু, তুমি আয়নার সামনে দাঁড়ালে তোমার চেহারাটা যে দেখা যায় ওইটাই তোমার প্রতিফলন, মানে আয়নার প্রতিফলন হচ্ছে, তোমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে আয়নাতে প্রতিফলিত হচ্ছে। তো এই জিনিসটা সবকিছু লাইটিং হওয়ার, হাইলাইটেড হওয়া প্রতিফলন। শিক্ষা সমাজের প্রতিফলন এবং সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান মাধ্যম। শিক্ষার দ্বারাই আমরা সমাজ পরিবর্তন করে থাকি। সমাজ যেমন শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে, তেমনি শিক্ষা সমাজের কাঠামো, সংস্কৃতি, মূল্যবোধ ও আচরণেও প্রভাব ফেলে। শিক্ষা মানে সমাজ যেরকম শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রভাব ফেলে, কিভাবে? সমাজের কিছু যারা এডুকেটেড না, যারা পড়াশোনা জানে না, তাদের কাছে সমাজটা একভাবে মানে কি বলবো প্রতিফলিত হয়। তারা একভাবে সমাজকে চেনে যে মেয়েরা ওইটা করতে পারবে না, মেয়েরা সেটা করতে পারবে না, মানে যারা অশিক্ষিত সমাজ আছে, ঠিক আছে? অশিক্ষিত মানে কি? ব্যাকওয়ার্ড, যারা যারা এখনো সমাজের অ্যাকচুয়াল আলুতে আসেনি, ওদের কথা বলা হচ্ছে। তো তাইলে সমাজ যেমন শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে, তেমন শিক্ষা সমাজের কাঠামো, সংস্কৃতি, মূল্যবোধ ও আচরণকে প্রভাবিত করে। তো শিক্ষাও কি করবে? সমাজকে উন্নত করে, তোমাদের মধ্যে নিজেকে কন্টিনিউ মডিফাইড করবে, তোমাকে গোলে অ্যাচিভ করতে ট্রাই করবে শিক্ষাই। তো তোমার আচরণেও প্রভাব ফেলবে। তাইলে আমরা আজকে এখানে অর্থ ব্যাখ্যাটা পেয়ে গেছি, ঠিক আছে? প্রথম একক শিক্ষা ও সমাজের সম্পর্ক, তৃতীয় অধ্যায় শিক্ষা ও সমাজ সম্পর্কে পড়ানো হচ্ছে। প্রথম এককটা আমরা পেয়ে গেছি, অর্থ আর ব্যাখ্যা, শিক্ষার সাথে সমাজের যে সম্পর্কটা। তো এটা কেউ চাইলে লিখে নিতে পারো। নেক্সট স্লাইড দিচ্ছি আমি, আবার দেব, আগে বুঝে নিই ব্যাপারটা। দেখো, শিক্ষা ও সমাজের যে মূল দিকগুলো আছে, যে সম্পর্ক, এর মূল দিকগুলো দেখো। শিক্ষা সমাজের সদস্যদের সামাজিক নিয়ম, নীতি ও মূল্যবোধ শেখায়। ওই যে বলেছিলাম শিক্ষা সমাজের সবাইকে কিভাবে চলাফেরা করতে হবে, কি কি আমাদের সামাজিক সাংস্কৃতিক সমস্ত নিয়ম আছে, সব বিষয়। কি ব্যাপার, হঠাৎ এরকম হাসাহাসি হচ্ছে একটা দল? অনঙ্গ মোহিনী, কি ব্যাপার? প্রশ্ন করব কিন্তু, যে সরে গেলে ওকে আমি প্রশ্নের টাইমে ডাকবো, ঠিক আছে?
যে সরে গেলে তাকে প্রশ্নের টাইমে ঠিকই ডাকবো। তো সামাজিক নিয়ম নীতি ও মূল্যবোধ শেখায়। হাসো, হেসে নাও, পরে কিন্তু আমি জিজ্ঞেস করব। সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার ধরন ও উদ্দেশ্য নির্ধারিত হয়। সমাজ যেরকম চাইবে সেরকম ভাবে, তুমিও হাসো আমিও হাসি, পড়া লাগবে না আজকে, কোনো দরকার নেই পড়ার। সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার ধরন ও উদ্দেশ্য নির্ধারিত হয়। সমাজ যেরকম ভাবে চাইবে শিক্ষাটাকে তুমি কিভাবে কাজে লাগাবে। তুমি এখন চাইছো শিক্ষাটাকে এরকম ভাবে পড়াশোনা করে আমি বৃত্তিমূলক শিক্ষার দিকে নিয়ে যাব, তুমি এভাবেই নিয়ে যেতে পারবে। তুমি যদি চাও আমি শিখে অন্যরকম একটা মানে আরো হায়ার এডুকেটেড হয়ে তারপর আমি অফিসার হব বা কোনো চাকরি ভালো চাকরি করব, তাহলে সেটাও করতে পারো। তুমি চাইছো শিক্ষাটাকে এরকম ভাবে বিজনেস স্টাডিজ কিছু করবে, ওইটাও তুমি করতে পারো। তো তুমি নির্ধারণ করা হয় সমাজের চাহিদা অনুযায়ী, তোমার চাহিদা মিন্স সমাজের চাহিদা। তারপর শিক্ষা সামাজিকীকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়, সোশ্যালাইজেশন। ঠিক আছে, এডুকেশন অলওয়েজ সোশ্যালাইজেশনের ব্যাপারটাকে কন্টিনিউ করতে থাকে, মোটিভেট করতে থাকে, পুশ আপ করতে থাকবে যে শিক্ষা কিভাবে সোশ্যালাইজ করা যায় মানুষকে। এই যে তোমরা এখানে বসে আছো, আমি এখানে পড়াতে এসেছি, এটা সবটাই আমাদের শিক্ষা। ঠিক আছে, সমাজের স্থিতি ও অগ্রগতি উভয় ক্ষেত্রেই শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থিতি মানে থাকা, সমাজ যে মানে কন্টিনিউ চলছে একটা প্রসেস বা মেনটেন করে রাখা হচ্ছে, এই বিষয়টাকে রাখার জন্য সমাজের যে স্থিতিস্থাপকতা এগুলো রাখার জন্য। আর অগ্রগতি মানেই এগিয়ে যাওয়া, ডেভেলপমেন্ট। এই বিষয়গুলো, এই দুটো বিষয়কে একসাথে কি করবে, গুরুত্বপূর্ণ মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে শিক্ষা। তো সমাজের মধ্যে শিক্ষার জরুরি প্রয়োজনীয়তা খুব বেশি। তো যারা আজকের ক্লাসগুলো এরকম মানে ডিস্টার্ব হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওদেরকে, তো ওদেরকে কিন্তু আমি কোশ্চেন করব, তো এটা লিখে নাও। আমি যা বুঝিয়েছি তোমরা বুঝেছো কিনা আমি কিন্তু ঠিক কোশ্চেন করব, কারণ না বুঝলে আমাকে বলতে হবে মাইক্রোফোন অন করে যে ম্যাম আমি বুঝতে পারিনি। কিন্তু যদি বুঝে গেছো তার মানে তোমাদের যে হালচাল দেখতে পাচ্ছি আমি সেটাতে তোমরা বুঝে গেছো, তাইলে কিন্তু আমি কোশ্চেন যখন করব আমি আনসারটা ওদের থেকেই চাইবো। আজকে টার্গেট করেছি অনঙ্গ মোহিনীর একজন আর কাঞ্চনপুর এসটি বয়েজ দুজন। কি পড়িয়েছি আমাকে বলতে হবে। নাও লিখে নাও এটা। নেক্সট ওয়ান, দ্বিতীয় একক। ঠিক আছে, শিক্ষা ও সামাজিক পরিবর্তন। শিক্ষা ও সামাজিক পরিবর্তন, এডুকেশন আর সোসাইটাল চেঞ্জ। কাঞ্চনপুর এসটি বয়েজ আগেরটা আমি দেব, ঠিক আছে বাবা, জায়গা রাখো, খাতায় জায়গা রাখো, আমি টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে তো বুঝিয়ে, তো বোঝানোর পর আমি ওইটা অন করে দেব, তোমরা লিখে নিও। হ্যাঁ, তো সামাজিক পরিবর্তন বলতে সমাজের গঠন, প্রতিষ্ঠান, মূল্যবোধ ও আচরণের পরিবর্তনকেই বোঝায়। সামাজিক পরিবর্তন মানেই তো আমরা জানি আমাদের শিক্ষার মাধ্যমে ওই যে বলেছিলাম যে বৌদ্ধিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, মানসিক বিকাশ, তারপর তোমার নৈতিক বিকাশ, আচরণের পরিবর্তন, নিয়ম নীতি, সাংস্কৃতিক পরিবর্তন, সবকিছু যে মানে সমস্যার সমাধান করতে পারা, এগুলো যে করা, এই জিনিসগুলোই হয়েছে টোটালি একটা জিনিস সামাজিক পরিবর্তন। কারণ আমরা মানুষ প্রথমেই সমাজবদ্ধ জীব। তো তারপর কি হয়, শিক্ষা এই পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি। সামাজিক পরিবর্তনের জন্য শিক্ষা হয়েছে অন্যতম চালিকা শক্তি। তারপর শিক্ষা মানুষকে চিন্তাশীল, যুক্তিবাদী ও প্রগতিশীল হতে সাহায্য করে। শিক্ষা মানুষকে সবসময় চিন্তাশীল মানে যে কোনো জিনিস নিয়ে চিন্তা করা। তুমি এখন একটা সায়েন্স সাবজেক্ট পড়ছো, সেটা নিয়ে তো তুমি চিন্তা করবেই। তো তার জন্য শিক্ষাই তোমাকে চিন্তাশীল করে, যুক্তিবাদী করবে, মানে কি জিনিস যে যুক্তি দিয়ে তুমি বিশ্বাস করবে। তুমি তো আর ওই ব্ল্যাক ম্যাজিক, এরপর কি বলবো, ভূত,
এগুলো নিয়ে তো আর বিশ্বাস করবে না, না? ভূতে ভয় পাবে, কিন্তু ভূত নিয়ে তো আর বিশ্বাস হবে না যে ভূত বলে কিছু আছে। তো এই জিনিসগুলো শিক্ষা। তো শিক্ষা আসলে মানুষ যুক্তিবাদী হয়ে যায়, মানে যুক্তি দিয়ে বিশ্বাস করবে না, এটা এই জিনিসটা এটা হতেও পারে, কারণ সাইন্টিফিক কোনো রিজন আছে। তারপর প্রগতিশীল, কন্টিনিউ, মানে এটা কি সার্কুলার মোশনে চলতে থাকবে, যার ফলে সমাজে নতুন ধ্যান ধারণা, প্রযুক্তি ও সংস্কার আসে। তো সামাজিক পরিবর্তনের কারণে শিক্ষার সাথে কানেক্টেড হয়ে যে সামাজিক পরিবর্তন হবে, তারপর নতুন ধ্যান ধারণা আসবে, প্রযুক্তি আসবে, সংস্কারগুলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই হয়েছে শিক্ষা ও সামাজিক পরিবর্তনের অর্থ এবং ব্যাখ্যা। তো কেউ যদি মানে পরীক্ষায় কোশ্চেনে আসে যে শিক্ষা ও সামাজিক পরিবর্তনের ভূমিকা লেখো, বা শিক্ষা সামাজিক পরিবর্তনে কিভাবে প্রভাব ফেলে, বা শিক্ষা ও সামাজিক পরিবর্তন কাকে বলে, বলতে কি বোঝো, এটাই লিখতে পারবে। ঠিক আছে, তো এটা লিখে নাও। শিক্ষা ও সামাজিক পরিবর্তনের দিকসমূহ। শিক্ষা সমাজে আধুনিক চিন্তা ও বিজ্ঞান মনস্কতা সৃষ্টি করে। শিক্ষা সমাজের মধ্যে নিউ থিঙ্কিং, নিউ থট আনবে। ঠিক আছে, সায়েন্টিফিক যে চিন্তা ভাবনাগুলো সেগুলোর সৃষ্টি করে। নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শিক্ষা গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় দেখবে কি হবে, মেয়েদেরকে বেশি একটা পড়াশোনা করতে দেওয়া হয় না, মেয়েদেরকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়, আদারওয়াইজ মেয়েরা কোনো না কোনো কাজে বিদ্যালয় ছুট হয়ে যায়, বাড়িতে বসে বসে কাজকর্ম করে, মা বাবা এত পড়াশোনা করায় না। রিজন কি, যে মেয়েই তো, এত কাজ করে লাভ কি, ছেলে হলে না বাইরের জগতে গিয়ে কাজকর্ম করবে, এগুলো এই ধরনের থিঙ্কিং থাকে অনেকের সোসাইটিতে। তো শিক্ষা এগুলোকে কি করে চেঞ্জ করে দেয়, তখন নারীর যে ক্ষমতায়ন, যেটা আমরা দেখেছি যে কি হয়েছে আমাদের 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে, মানে 73তম সংশোধনীর মধ্যে আমরা কি করা হয়েছে, 33% নারীদের মানে সংরক্ষণ করা হয়েছে। ঠিক আছে, তো ওই যে 33% ক্ষমতা, মানে নারীর সংরক্ষণ বা ক্ষমতায়ন, এই বিষয়গুলো কিভাবে এসেছে, শিক্ষার দ্বারাই এসেছে। তো এগুলো তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, সমাজের যে নারীর পড়াশোনার কি অবস্থা, এগুলো আছে তোমাদের 11এই, মনে রাখবে। তো নারীর ক্ষমতায়ন শিক্ষার মাধ্যমেই গড়ে উঠবে। সামাজিক ন্যায় বিচার, সমাজে বিভিন্ন কুরুচিকর জিনিস বা কোনো অত্যাচার, কারোর প্রতি নির্যাতন, এগুলো সবকিছুর ন্যায় বিচার, সুষ্ঠু ন্যায় বিচারগুলো শিক্ষার মাধ্যমেই পেয়ে থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানে তুমি যে ভোটাধিকার দিতে পারবে, মানে ভোট, তোমার যে ভোটাধিকার আছে, ভোট দেওয়া, তারপর বিভিন্ন জায়গায় তুমি ফ্রিলি চলাফেরা করা, এই চেয়ারটায় তুমি বসা, এগুলো সবকিছু ফ্রিলি তুমি করতে পারছো, কেউ তোমাকে বাউন্ডারিজ দিচ্ছে না। সেই বিষয়গুলোই শিক্ষার দ্বারা আমরা প্রভাবিত হতে থাকি। শিক্ষা সমাজে দারিদ্র, কুসংস্কার ও বৈষম্য দূর করে উন্নয়নের পথ তৈরি করে। শিক্ষা সমাজকে কি করবে, দরিদ্রতা দূর করে। কিভাবে, শিক্ষা, তুমি যদি শিক্ষা গ্রহণ করো তাইলে তোমার কি হবে, তুমি একটা চাকরি বাকরি করবে, দেন তুমি কি হবে, চাকরি করো বা রোজগার করো, সেলাই করো, যাই করো, টাকা ইনকাম হচ্ছে, তাহলে তোমার দারিদ্রতাটা আলটিমেটলি চলে গেল। তারপর কি হবে, বৈষম্য দূর করে উন্নয়নের পথ তৈরি করে। বৈষম্য মানে হয়েছে দুজনের মধ্যে যে মতবিরোধ, বা দুইজনকে, আমি এখানে আমার এক স্টুডেন্টকে একরকম দেখলাম, আরেক স্টুডেন্টকে আরেক রকম দেখলাম, এই যে বৈষম্যতাটা, এই জিনিসটাকে দূর করবে। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু পর্যন্ত? শিক্ষা সমাজে নেতৃত্ব সৃষ্টি করে, যা পরিবর্তনের ধারাকে এগিয়ে নিয়ে যায়। সমাজে নেতৃত্ব সৃষ্টি করে, কিভাবে, তুমি কোনো কিছু একটা লিডারশিপ দিতে পারবে। লাইক মনে করো আমি একজন টিচার বা অন্য আরেকজন টিচার, তুমি নিজে একজন টিচার হলে, তাইলে তুমি কি সমাজকে নেতৃত্ব দিচ্ছ, এখানে দাঁড়িয়ে আমি কি করছি, তোমাদেরকে নেতৃত্ব দিচ্ছি, মানে পড়াশোনা করাচ্ছি। এবার তোমরা যখন পড়াশোনা শিখে এই জায়গাটা এসে দাঁড়াবে, তোমরাও তোমাদের স্টুডেন্টকে কি করবে, নেতৃত্ব দেবে, যে এইভাবে পড়াশোনা করো, ওইভাবে পড়াশোনা করো, এটা করলে ভালো হবে, আমরা ওইভাবে পড়াশোনা করে এসেছি, তার জন্য এই জায়গাটায় এসেছি, সেটা তোমরা বলতে পারবে। তো এইভাবে শিক্ষা সমাজে নেতৃত্ব সৃষ্টি করে থাকে, লিডারশিপ।
পরিবর্তনের ধারাকে এগিয়ে নিয়ে যায়, পরিবর্তনের ধারাকে কন্টিনিউ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো মূল দিকগুলো লিখে নাও, ফাস্ট ফাস্ট করে লিখবে, বেশিক্ষণ টাইম নেই। তৃতীয় একক, ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের তৃতীয় একক, চতুর্থ এককটা থাকবে আর নেক্সট দিন চতুর্থ অধ্যায় পড়াবো, ঠিক আছে। চতুর্থ অধ্যায় পড়িয়েছিলাম কিনা দেখতে হবে, তাও না মনে হয় না চতুর্থ অধ্যায় পড়িয়েছি। তৃতীয় এককটা নেক্সট দিন চতুর্থ একক পড়াবো, আর সঙ্গে পড়াবো চতুর্থ এককের প্রথম একক দ্বিতীয় একক এগুলো, ঠিক আছে। তাইলে আমাদের অনেকটা কভার আপ হয়ে যাবে। আর দ্বিতীয় অধ্যায়টা নিয়ে দেখছি আমি করেছিলাম কিনা। তো দেখো, হ্যাঁ, ও শিক্ষা ও বিকাশ, তৃতীয় একক শিক্ষা ও বিকাশ। অর্থ, বিকাশ বলতে শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, আবেগিক ও সামাজিক দিকের সমন্বিত উন্নয়নকে বোঝায়। বিকাশ মানে আমরা বলেছিলাম বৃদ্ধি হয়েছে একটা এজ পর্যন্ত হবে, আর বিকাশ তোমার মৃত্যু পর্যন্ত চলতে থাকবে, বুঝিয়েছিলাম তোমাদেরকে, মনে আছে কি? হ্যাঁ। তো বিকাশটা যেহেতু আমাদের কন্টিনিউ চলতে থাকে, তাইলে শারীরিক বিকাশ রোজ রোজই হতে পারে। তোমার আজকে শরীর ভালো না, কালকে শরীরটা ভালো লাগতেও পারে, আবার পরের দিন মনটা ভালো নেই, আবার আজকে মনটা খুব ভালো থাকতে পারে। তারপর নিজের বুদ্ধির বিকাশ ঘটতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধি কিভাবে অ্যাপ্লাই করবে। আবেগ মানে কান্নাকাটি, দুঃখ, রাগ, এগুলো চেঞ্জ হতেই থাকে। সামাজিক দিকে সমন্বিত উন্নয়নকে বোঝায়, মানে সামাজিক ভাবেও বিকাশ ঘটে থাকবে। একবার লিখে নাও, কন্টিনিউ করো। তারপর কি, শিক্ষা মানুষের সর্বাঙ্গীন বিকাশের একটি মূল হাতিয়ার, ঠিক আছে, আলটিমেট ডেভেলপমেন্ট। তো শিক্ষা মানুষের সর্বাঙ্গীন বিকাশ ঘটায়, সর্বাঙ্গীন মানে মাথা থেকে পা পর্যন্ত যত ধরনের বিকাশ হতে পারে সবকিছু একসাথে ঘটায়, তার জন্যই শিক্ষা ও বিকাশ একে অপরের পরিপূরক, ঠিক আছে। শিক্ষা ও বিকাশ একে অপরের পরিপূরক, এই লাইনটাও লিখে নিও, এটাতে অ্যাড করা ছিল না। টাইম নেই, তাড়াতাড়ি যাচ্ছি। দেখো, শিক্ষা ও বিকাশের মূল দিকগুলো। শিক্ষা ব্যক্তির মস্তিষ্কের বিকাশ, চিন্তা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি করে। মাথার বিকাশ ঘটায়, মস্তিষ্কের বিকাশ, চিন্তা শক্তির বিকাশ ঘটায়, আর কি সৃজনশীল মানে বিভিন্ন কাজকর্ম করার জন্য সহযোগিতা করে থাকে। নৈতিক ও সামাজিক বিকাশের শিক্ষা ভূমিকা রাখে, নীতিগতভাবে তোমাকে এবং মানসিকভাবে তোমাকে উন্নত করতে শিক্ষা প্রথম ভূমিকা রাখে, ঠিক আছে, এগুলো আমরা আগেও পড়েছি। সামাজিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থী সমাজের উপযোগী নাগরিক হিসাবে গড়ে উঠে। সামাজিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থী কিভাবে সমাজের একজন উপযোগী নাগরিক হিসাবে গড়ে উঠে। শিক্ষা মানুষকে আত্মনির্ভর, কর্মক্ষম ও দায়িত্ববান করে তোলে। শিক্ষা মানুষকে নিজের প্রতি নির্ভর করতে, আত্মনির্ভর, সেলফ ডিপেন্ডেন্ট এবং কর্মক্ষম মানে নিজে নিজে কাজ করার ক্ষমতা, এবং দায়িত্ববান, কোনো জিনিসের প্রতি দায়িত্ববান করে তুলতে সাহায্য করে থাকে। এবার লিখো,
আর কোরবানি করে দাও। এখন আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করব তোমাদেরকে। শিক্ষা আমাদের কি কি বিকাশ ঘটায়? শিক্ষা আমাদের কি কি বিকাশ ঘটায়? Unmute your microphone and answer me as fast as possible. শিক্ষা আমাদের কি কি বিকাশ ঘটাতে সাহায্য করে? কোন কোন বিকাশগুলো ঘটাতে সাহায্য করে? Unmute your microphone please. Anyone else? উত্তর দাও। কোশ্চেন করেছি। অনঙ্গ মোহিনীর যে সামনে বসে আছো, হ্যাঁ তুমি আনসারটা দেবে আনমিউট করে। যাও মাইক্রোফোনটা আনমিউট করো এন্ড আমাকে বলো। আর যখন বলবে না তখন আমি আরেকবার বুঝিয়ে দেব। ফার্স্ট ফার্স্ট অনেক হাসাহাসি করেছো, আমাকেও হাসিয়েছো বাবা, এবার উত্তরটা দাও ফার্স্ট ফার্স্ট করে। কি হলো আজকে সবাই কোথায়, ঘুমিয়ে আছো কেন? শিক্ষা আমাদের কি কি বিকাশকে ঘটাতে সাহায্য করে? কোন কোন বিকাশগুলো ঘটায় শিক্ষার দ্বারা? বাসন মাজা কাপড় কাচা কি? হ্যাঁ কেউ তো বলো কি হয়েছে রে আজকে? কোশ্চেন বুঝলে আনসার দিচ্ছ না কেন? কি হয়েছে? ভূত এসে দাঁড়িয়েছি নাকি? কি ব্যাপার, কোশ্চেনটা কি করেছি? শিক্ষা আমাদের কি কি বিকাশ ঘটায়? সিম্পল একটা কোশ্চেন। দুই তিনটা বিকাশের নাম বলো না শুনি। হ্যাঁ কি বলো? হ্যাঁ শারীরিক মানসিক আর এখানে কি থাকে? হাঁটু। হ্যাঁ বৌদ্ধিক বিকাশ। হ্যাঁ এটাই আমি ভাবলাম আমাদের হাঁটু এখানে থাকে আর ওইটা হাঁটুতে। হ্যাঁ তারপর আর কি? শিক্ষা নারী শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে কি? নারী নারী শিক্ষার একটা উদাহরণ দাও তো। নারী শিক্ষা মানেই হলো গার্লসদের যে পড়াশোনা, এটা একটা উদাহরণ দাও। দেখি তোমাদের কিরকম ব্রেইন আছে কিনা, না সব বেরিয়ে ড্রেনে চলে গেল। তোমরা নিজেরাই, তোমরাই তো নারী শিক্ষার অংশ, তোমরাই তো নারীরা পড়াশোনা করছো। নিজেরা কি ছেলে নাকি? যারা ছেলে আছে তারা ছেলে। নারী শিক্ষার একটা উদাহরণ হলো এই যে তোমরা হোস্টেলে থেকে পড়াশোনা করছো, নাহলে বাড়ি গিয়ে বাসন মাজতে। বোঝা গেছে কি? আজকে যা পড়িয়েছি সব বুঝেছো তোমরা? শিওর? পরীক্ষায় লিখতে পারবে? পরীক্ষার হাফ ইয়ারলি পরীক্ষার মার্কস দিলে আমি দেখবো। প্রত্যেকে খাতাটা এরকম মানে ক্যামেরার সামনে এনে ধরে ধরে দেখাবে আমাকে, ঠিক আছে? বোঝা যায় যেন পরীক্ষার খাতাটা মার্কটা এনে এনে দেখাবে প্রত্যেকে। আর এখানে যতগুলোকে দেখে রেখেছি সবগুলোর চেহারা যেন পরীক্ষার পরেও আমি দেখতে পাই। ক্লাস তো করবেই কন্টিনিউ, যখন পরীক্ষা হবে পরীক্ষার পরেও যেন দেখতে পাই। বোঝা গেছে? ক্লাস 11 এর ক্লাস আজকে কমপ্লিট। নেক্সট ক্লাস